नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। বৃষ রাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে বৃষ রাশির সাপেক্ষে কিছু শুভ ফল অর্থাৎ 4-5টি দিক থেকে শুভ ফল আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রাশির সাপেক্ষে এই মুহূর্তে বিশেষ কোনো অশুভ গ্রহের প্রভাব কিন্তু বৃষ রাশির উপর পড়ে নেই। কারণ এক তো আপনাদের শনি সাড়ে সাথে চলছে না, বা রাহু কেতুর প্রভাবটাও কিন্তু বৃষ রাশির উপর এই মুহূর্তে খুব একটা প্রকটভাবে দেখতে পাওয়া যাচ্ছে। শনির দৃষ্টিটা খালি পড়ে আছে। তাছাড়া বৃহস্পতির অবস্থান, শুক্রের অবস্থান, বুধের অবস্থান, রবির অবস্থান আপনাদের কিন্তু একাধিক দিক থেকে শুভ ফল দেওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে এই নিয়ে আলোচনা করব। বৃষ রাশির সাপেক্ষে সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। এক তো আপনাদের রাশিতে শনির দৃষ্টি পড়ে আছে এবং শনি এই মুহূর্তে বক্রী। শনি আপনাদের কর্মপতি এবং ভাগ্যপতি একাদশভাবে অবস্থান করছে, ফলে এই জায়গাটাও অতীব শুভ। সেদিক থেকে আপনাদের পরিবেশ পরিস্থিতি সব দিক থেকে কিন্তু অনেক পজিটিভ ফল পাওয়ার জায়গা বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত দিক থেকেও মাসটা আপনাদের ভালো যাবে। সব দিক থেকেই আপনারা এই মাসটা একটা অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে। কিছু কিছু শুভ ফল তো অবশ্যই পাচ্ছেন। পঞ্চমভাবে বুধাদিত্যের এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে, বুধকে স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাবে। সব মিলিয়ে মাসটা কিন্তু আপনাদেরকে কিছু করে নেওয়ার মাস এবং কিছু অ্যাচিভমেন্টের মাস হতে চলেছে। টোটালটাই আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো যে আপনাদের এই মাসে আর্থিক দিক থেকে কেমন যাবে। আর্থিক দিক থেকে মাসটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক সোর্স থেকে ইনকামের পথ আপনাদের প্রশস্ত হয়েছে, কারণ আপনাদের একাদশপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, এটা তো অতীব শুভ যোগ দিচ্ছে। ফলে আপনাদের স্থাবর অস্থাবর প্রাপ্তি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, আর্থিক দিক থেকে যথেষ্ট লাভের সম্ভাবনা থাকছে। টাকা পয়সার দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া এই মাসে আপনাদের শুভ ফল দেবে। কারণ এক তো বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয়পতি মাসের প্রথম দিকটা 14 তারিখ পর্যন্ত চতুর্থভাবে থাকলেও 15 তারিখ থেকে কিন্তু স্বক্ষেত্রী হচ্ছে কন্যা রাশিতে এবং একাদশভাবে শনির ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে পুরনো কোনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকেও কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেবে। নতুন ইনকাম অফ সোর্স আপনারা চেষ্টা করলে জেনারেট করতে পারবেন। অর্থাৎ কোনো ইনকাম অফ সোর্স ধরেন অলরেডি চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে, এবং যারা খুঁজছেন যে না একটা ইনকামে যেতে চাই, একটা সাইড ইনকাম যেতে চাই, এরকম কোনো সোর্স আপনারা কিন্তু পেতে পারেন। সেখান থেকেও একটা ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন, একটা ভালো ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। সেই জায়গাটা যথেষ্ট ভালো। কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে। যারা রাইটার আছে, যারা পেন্টিংয়ের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো কথাবার্তার মধ্যে পজিটিভনেস, মানুষকে অ্যাট্রাকশান করতে পারবেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে মাসটা ভালো। পরিবারের মানুষজনের সমাগম, মানুষজনের সাপোর্ট আপনারা কিন্তু এই মাসে পাবেন। কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, বাড়িতে কোনো শুভ কাজ সংগঠিত হওয়া, এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। সেদিক থেকে আপনাদের পারিবারিক আর্থিক জায়গাটা কিন্তু এই মাসে যথেষ্ট শুভ ফল দিচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো পাবে। যোগাযোগ কমিউনিকেশন হবে মাসের শুরুতে। 16 তারিখ পর্যন্ত আপনাদের রাশি অধিপতি শুক্র তৃতীয়ভাবে অবস্থান করছে। ফলে হঠাৎ করে ছোটোখাটো ভ্রমণের প্ল্যান কিন্তু হতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, মনে কিছু শখ শৌখিনতা পূরণের মানসিকতা দেখতে পাওয়া যাবে, দূরযাত্রার প্ল্যান হতে পারে। ছোটো ভাই বোনের থেকে যথেষ্ট পজিটিভ ফল পাবেন। প্রতিবেশী মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, সেই জায়গাগুলো ভালো। কিছু কমিউনিকেশান আপনাদের কিন্তু বড় কোনো সুযোগ এনে দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা ভালো পাবেন। তৃতীয়ভাবে শুক্র থাকছে প্রায় 15 তারিখ পর্যন্ত, তারপর আপনাদের চতুর্থভাবে শুক্র যাবে। ফলে চতুর্থভাবে শুক্র যখন যাবে এবং রবি সেখানে অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ করে বুধের সঙ্গে, যেখানে কেতু বসে আছে এবং রাহু দৃষ্টি পড়ে আছে। ফলে কিছু দিক থেকে নতুন বাড়ি গাড়ির সম্ভাবনা এই মাসে আপনাদের বৃদ্ধি পাবে। সেই জায়গাটা যত ভালো, নতুন করে ফ্ল্যাট কেনা, বাড়ি কেনা, বা একটা বাড়ি আছে দ্বিতীয় বাড়ি কেনা, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। সেই জায়গাটা ভালো। এডুকেশন দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে। কোনো স্ট্রিম চেঞ্জ হতে পারে, একটা স্ট্রিমে পড়ছেন আরেকটা স্ট্রিম চেঞ্জ করলেন, এইরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেই জায়গাটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। মাতৃস্থানের দিক থেকেও মাসটা ভালো যাবে। সেই দিক থেকে মাতৃস্থানের দিক থেকে মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন।
দীর্ঘদিন বাড়ি গাড়ি আইনি ঝামেলা চলছে বাড়ি গাড়ি নিয়ে, সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এই মাসে দেখতে পারবেন। নতুন বন্ধুবান্ধব আপনাদের তৈরি হতে পারে, কিছু বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ নতুন করে তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে আপনারা ভালো পাবেন। যারা ধরুন প্লেয়ার আছে এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে একাধিক শুভ ফলের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসে প্রযোজ্য হচ্ছে। বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো আপনারা যথেষ্ট ভালো দেখতে পারবেন। মানুষজনের প্রচুর সমাগম হবে এই মাসে আপনাদের বাড়িতে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। কোনো বড় অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন। সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যেহেতু রাহু দশা আছে, কোনো কারণে একটু যখন অনেক মানুষের সমাগম হয় ছোটোখাটো ব্যাপারে একটু কথা কাটাকাটি, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা একটু কভার করে নেবেন, তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা অতীব শুভ, কারণ আপনাদের এক তো মঙ্গল বসে থাকছে 13 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে, এবং তারপরে 15 তারিখে আপনাদের পঞ্চম ভাবে এবং 16 তারিখে রবি এবং বুধের গোচর হয়ে যাচ্ছে, ফলে বুধাদিত্য যোগের এক্সিস তৈরি হচ্ছে পঞ্চম ভাবে। তাহলে সেইখানে দাঁড়িয়ে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, সন্তানের মধ্যে পজিটিভনেস, আপনাদের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু ভালো। সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন। দীর্ঘদিন সন্তান নিয়ে কোনো সমস্যা আসছে না বা সন্তান হচ্ছে না, সেখান থেকে কোনো শুভ ফল এই মাসে আপনারা পেয়ে যেতে পারেন, বিশেষ করে 16 তারিখের পর থেকে। প্রেমের দিক থেকে মাসটা অতীব ভালো। নতুন প্রেমের যোগাযোগ কিন্তু আসার সম্ভাবনা প্রভূত দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন। সেই দিক থেকে পুরনো প্রেম ফিরে আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকেও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোনো ডিল আপনাদের পাকা হতে পারে, নতুন কোনো অর্ডার, নতুন কোনো টেন্ডার আপনারা এই সময় পেয়ে যেতে পারেন। পঞ্চমভাবে বুধাদিত্যের এক্সিস তৈরি হচ্ছে, শনির দৃষ্টিটা পড়ে আছে। শনি আপনাদের ভাগ্যপতি, কর্মপতি শনি আপনাদের জন্য রাজ্যকারী গ্রহ, সে একাদশে বক্রী হয়েছে, মানে আপনাদের নতুন নতুন সুযোগ, নতুন নতুন অপরচুনিটি এ মাসে কিন্তু আসার জায়গা যথেষ্ট পজিটিভলি দেখতে পারবেন। সেই দিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পাচ্ছেন। রোগ মুক্তি, ঋণ মুক্তি হঠাৎ করে কিন্তু হতে পারে, হঠাৎ লামসাম টাকা পয়সা চলে আসার জন্য কোনো বড় লোন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কোনো রোগের ট্রিটমেন্ট করে সেখান থেকে কিন্তু রোগ মুক্তি হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট পজিটিভ আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে দেখতে পারবেন। প্রচুর মানুষজন আপনাদের সঙ্গে থাকবে, মানুষজনের সঙ্গে আপনারা একটা ভালো টাইম পাস করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে একটা ঊর্জা শক্তি যথেষ্ট পজিটিভ থাকার জন্য যে কোনো কাজে সফলতা পাওয়ার জায়গাটাও কিন্তু আপনাদের ভালো থাকছে, সেদিক থেকে পরিস্থিতিটা ভালো পাবে। রোগ ঋণ শত্রুতার ক্ষেত্রে দেখুন আপনাদের ষষ্ঠপতি প্রথমে তৃতীয়ভাবে, তারপর আপনাদের চতুর্থভাবে থাকছে, সেখানে দাঁড়িয়ে ষষ্ঠের একাদশে অবস্থান করবে এবং দশমে অবস্থান করবে। ফলে ষষ্ঠভাবে যেহেতু রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সব খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল করবেন, অর্থাৎ বেশি তৈলাক্ত খাবার খাবেন না, ফ্যাট জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করবেন এবং খাওয়ার ব্যাপারে কিন্তু সংযত থাকার চেষ্টা করবেন। কোনো অনুষ্ঠান হচ্ছে, প্রয়োজনের তুলনায় বেশ উল্টোপাল্টা খাবার খেয়ে নিলেন, এরকম জায়গাটা থেকে কিন্তু পেটের সমস্যা, কিছু শারীরিক সমস্যা, কিছু অ্যালার্জেটিক সমস্যা, কিছু লিভারের সমস্যা আসার জায়গা আছে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। কোনো লোন পাওয়ার জন্য ভালো, কোনো লোন কিন্তু পেয়ে যেতে পারেন। যারা দীর্ঘদিন লোনের চেষ্টা করছে তাদের জন্য ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই কৃতকার্যতা লাভ করতে পারবেন। প্রতি মাসের যে রোজকার যে রুটিন হয় সেগুলো কিন্তু এই মাসে যথেষ্ট ভালো হবে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুর বাড়ির মানুষজনের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেখানে কিন্তু একটা ভালো টাইম আপনারা পাস করতে পারবেন। কিছু ক্ষেত্রে আপনাদের কোনো লোন থেকে, কোনো কোর্ট কেস থেকে মুক্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কোনো পজিটিভ খবর কোর্ট কেসের দিক থেকে কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো। যদি মনে হয় যে রেন্টাল কিছু পরিবর্তন করবেন, এক জায়গায় আছেন আর এক জায়গায় শিফট করতে চান, সেটাও কিন্তু আপনাদের ভালো ফল দেবে। ফলে ওভারঅল কিন্তু পরিস্থিতিটা ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। খালি দরকার আপনাদের নিজের প্রতি নিজের কন্ট্রোল রাখা, তাহলে আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন। পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করুন, বিশেষ করে 13 তারিখের পর থেকে পার্টনারের সঙ্গে কোথাও একটু ইগোর প্রবলেম হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। কারণ ষষ্ঠভাবে মঙ্গল চলে যাবে, সেখানে দাঁড়িয়ে পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, পার্টনারের জন্য কোনো খরচ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু খুব একটা ডিস্টার্ব দেখতে পারবেন না। ব্যবসায় যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ থেকে আপনারা এই মাসে লাভ পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো থাকছে। এর থেকে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান মাসের শুরুর দিকে করুন, সেই জায়গাটা বেটার ফল পাবেন। কিছু পৈতৃক সম্পত্তি থেকে আপনাদের লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো শরিকি ঝামেলা এই মাসে আপনাদের মিটে যেতে পারে।
যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে মাসটা ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এই মাসে আপনাদের ভাগ্যের দিক থেকে মাসটা কেমন যাবে? ভাগ্যের দিক থেকে তো যথেষ্ট শুভ, কারণ ভাগ্যপতি একাদশে অবস্থান করছে, বৃহস্পতি ঘরে মীন রাশিতে শনি, এবং আপনাদের এই মুহূর্তে শনিকে বক্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ভাগ্য কিছু বিড়ম্বনা যেগুলো আপনাদের দিয়েছিল সেখান থেকে কিন্তু আপনাদের শুভ ফল দেবে। ভাগ্যের দিক থেকে কিছু সাথ অবশ্যই আপনারা পাবেন, ফলে যে কোনো বাধা বিঘ্ন থেকে বেরিয়ে আসা, পেন্ডিং কাজ যেগুলো হয়তো বড় কোনো কাজ আটকে আছে সেগুলো আবার নতুন করে বেরিয়ে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। দূরযাত্রা বা কর্মক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারবেন। সেই জায়গাটা ভালো, উচ্চশিক্ষার দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পিতার দিক থেকে কোনো ফিনান্সিয়াল গেন এ মাসে আপনাদের হওয়ার জায়গা আছে, পিতার সঙ্গে মোটামুটি বন্ডিং থাকবে, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো ধর্মস্থানে গমন, পূজা আচ্ছা, দান ধ্যান এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দেবে। কর্মের দিক থেকেও কিন্তু মোটামুটি একাধিক গ্রহের দৃষ্টি যেহেতু কর্মভাবে পড়ে আছে, রাহুর অবস্থান থাকার পরেও বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, বুধের দৃষ্টি, এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু দশমভাবে পড়ে আছে। ফলে বিশ্বরাশির ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো, কর্মস্থানে নতুন কোনো জব অপরচুনিটি আপনাদের আসতে পারে, নতুন কোনো কাজের সুযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কাজের দিক থেকে কিন্তু বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, কিছু চেঞ্জ আপনাদের হতে পারে, কর্মে কিছু শুভ পরিবর্তন কিন্তু হওয়ার জায়গা থাকছে, কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো প্রমোশন পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সরকারি দিক থেকে কোনো অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে ওভারঅল কিন্তু পরিস্থিতিটা অনেকটাই বেটার পাবেন সেপ্টেম্বর মাসে, সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। সেদিক থেকে কোনো শুভ খবর কর্মের দিক থেকে আপনারা পেতে পারেন। করে শিক্ষা দপ্তরে আছে, সরকারি চাকরি করছে, যারা ধরুন কর্পোরেট সেক্টরে আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো যাবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে তাদের দিক থেকে কিন্তু আমার মনে হয় যে প্রথম দিকটা ভালো, 15 তারিখ পর্যন্ত সময়টা বেটার পাবেন। তারপরের থেকে মানে 15 তারিখের আগের টাইমটা কিন্তু আপনাদের জন্য ভালো, বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে তাদের দিক থেকে আমি বলছি, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ফলে কোনো অপরচুনিটি চেষ্টা করুন 15 তারিখে আগে নেওয়ার জন্য, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। 15 তারিখের পরে যেহেতু রবি সিংহ রাশিতে গোচর করবে, রাহু দ্বারা দৃষ্ট হবে, সেই জায়গাটা অপরচুনিটি আসবে, কিন্তু যেহেতু রাহু শুক্র রবি ঘরে অর্থাৎ অগ্নি রাশিতে অবস্থান করছে, কোথাও যেন একটু কনফিডেন্সের অভাব মাঝে মাঝে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটাকে কিন্তু আপনাদের কন্ট্রোল করে রাখতে হবে। একাদশে শনির অবস্থান, একাদশে শনি বক্রী, সেখানে দাঁড়িয়ে আপনাদের পুরনো টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভ ফল দেবে। পরেও দাদা বা দিদির শারীরিক সুস্থতা দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিছু টাকা পয়সা সেভিংস এ মাসে আপনারা করে ফেলতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খরচের প্রবণতা এই মাসে কিছু হলেও থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। শত্রুতা অনেকটাই কম, সেদিক থেকে ভয়ের মতো কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদের কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু পরিকল্পনা মাফিক কাজ করা ভালো, এবং কোনো কাজ পেন্ডিং না রেখে সেই কাজগুলোকে যতটা পারা যায় করে নেওয়া আপনাদের জন্য শুভ ফল দেবে। অর্থাৎ কোনো কাজ ফেলে রাখবেন না, যে কাজটা করার সেটা করে নিন, অ্যাডভান্সে করে নিন, তারপর রিল্যাক্স করুন, সেই জায়গাটা কিন্তু ভালো। কিন্তু যেহেতু শনির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে, কোথাও একটু গাফিলতি অনেক অপরচুনিটি থেকে আপনাদের কিন্তু আটকে দিতে পারে। ফলে অপরচুনিটি যদি চলে যায় তাহলে সুযোগগুলো এসেও কিন্তু আপনাদের হাতের বাইরে চলে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। যে কাজটা যখন করা সেই কাজটা তখন করুন, কোনো কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু দেখবেন অবশ্যই সেখান থেকে আপনারা বেটার ফল পাবেন। ফলে বৃষ রাশির জন্য মাসটা কিন্তু আমার মনে হয় অনেকটাই বেটার, অনেক দিক থেকে শুভ অপরচুনিটি আপনাদের আসবে, এবং সেইভাবে যদি নিজেদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারেন, এই মাসটা আপনাদের একটা স্মরণীয় মাস হতে চলেছে। সবচেয়ে বড় কথা, আপনাদের পঞ্চমভাবে বুধাদিত্য যোগে এক্সিস তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেক বাধাবিঘ্ন থেকে বের করে আনবে। বিশেষ করে 15 তারিখের পরে এই জায়গাটা দেখতে পারবেন, সেই দিক থেকে কিন্তু অনেকটাই ভালো। প্রথম দিকটা শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, সেই জায়গাটা কিন্তু আবার ভালো পাবেন। ফলে ব্যক্তিগত দিক থেকে কিছু কাজ আপনাদের এই মাসে পেরিয়েও যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিয়ের যোগাযোগ যদি বলি, বিয়ের যোগাযোগের ক্ষেত্রে মাসটা খুব একটা যে পজিটিভ ফল দেবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বিয়ের যোগাযোগের ক্ষেত্রে আরেকটু অপেক্ষা করার দরকার আছে, তাহলে আরও বেটার ফল আপনারা পরবর্তী মাসগুলোতে পেয়ে যাবেন। বৃহস্পতির নক্ষত্রে গোচর করার ফলে হঠাৎ কিন্তু আপনাদের যে কোনো জায়গা থেকে কোনো লামসাম অর্থ কিন্তু এসে যেতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু আপনাদের প্ল্যান করে চলতে পারলে, সঠিক নিবেশ যদি করতে পারেন, সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো। কিছু বন্ডস কেনা, কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, এইভাবে যদি প্ল্যানিং করে চলতে পারেন, তাহলে বৃহস্পতির এই যে শুভ নক্ষত্রে গোচর হয়েছে, আপনাদের অনেক কাজ যেগুলো দীর্ঘদিন হয়তো
পেন্ডিং হয়ে আছে, যারা দীর্ঘদিন হয়তো আপনারা চাইছেন যে কাজগুলো বেরিয়ে গেলে আপনারা হয়তো অনেকটা রিলিফ পাবেন, সেই জায়গা থেকে কিন্তু আপনাদের পজিটিভ ফল দেওয়ার জায়গা বৃহস্পতি কিন্তু দিতে আরম্ভ করবে। ফলে দরকার সঠিক পরামর্শ, সঠিক পরিকল্পনা, সেই অনুযায়ী কাজগুলো করুন। যে ফিল্ডেই আসুন, আমি ভেঙে ভেঙে বলছি না যে এই ফিল্ড ওই ফিল্ড ওই ফিল্ড, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ফলে যে ফিল্ডেই আছেন তাদের দিক থেকে আমার মনে হয় কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসছে, সেইটাকে পরিকল্পনা ভাবে চলুন এবং সেইভাবে কাজগুলো করুন। অবশ্যই আপনারা এই মাসটা সফলতা পাবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।